সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আজকের অনুষ্ঠানের যে সাবজেক্ট দেশীয় সংস্কৃতি রক্ষায় আমাদের করণীয়, আমি এটার সাথে যোগ করতে চাই দেশীয় সংস্কৃতি রক্ষায় যে ষড়যন্ত্র এবং বৈষম্য বিগত সরকারের সময় আপনারা জানেন, দেখেছি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের যে প্রতিষ্ঠানগুলি আছে, বাংলা একাডেমি, বিশেষ করে শিল্পকলা একাডেমি, আন্তর্জাতিক মাদ্রাসা ইনস্টিটিউট, এগুলো কীভাবে ষড়যন্ত্র করে আমাদের সংস্কৃতিকে দূরে সরে রেখেছে। আমি একটি ঘটনার কথা, আমি একচুয়ালি ছোট কথা বলতে চাই। আমার মেয়ে সাউথ পয়েন্টে এবার ক্লাস 5-এ পড়ে। তো গত বছর আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে পয়লা জানুয়ারি যে বই উৎসবগুলি হয়ে এসেছে, সেই যে বইগুলি তারা পেয়েছে, এবং এবার যে বই সে পেয়েছে সেই দেখলাম উন্নত মানের কাগজ, এবং এই যে কাগজ এবং আপনারা যে সাবজেক্টগুলি ছিল অত্যন্ত সৃজনশীল এবং ভালো। তো আমি মনে করি দেশের রক্ষায়, শিক্ষা, সংস্কৃতিতে এবং সব কিছুতেই আমাদের ষড়যন্ত্র বৈষম্যের মধ্যে বেরিয়ে আসতে হবে। আপনারা জানেন বর্তমান যিনি সংস্কৃতি মন্ত্রী আছেন, উনি ওনার প্রথম একটি নাটক চ্যানেল আইতে 2001 সালে খুব জনপ্রিয় পায়। সেই নাটকে যে ডায়লগগুলি ছিল, আমরা স্বাভাবিক যে কথাগুলি বলি এবং আমার পারিবারিক যে কথাগুলি বলি, সে মিল ছিল না। পাশাপাশি আমাদের চলচ্চিত্রে, নাটকে, গানে যে বৈষম্য ষড়যন্ত্র, এটা করতে দেওয়া হবে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের যে স্যাটেলাইট চ্যানেলগুলি আছে, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই সরকারের কাছে আমাদের অনেক কিছু প্রত্যাশা, আমরা আশা করব এই সরকার আমাদের জন্য দেশের সংস্থায় যে ষড়যন্ত্র হয়েছে, বৈষম্য হয়েছে, কিন্তু এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। পয়সা লাগে না, পত্রিকা ছাপতে পয়সা লাগে না, আপনার অনলাইনে যাবেন সেটা পয়সা লাগে না, পয়সা লাগে। সে যে সংসার করে সেখানেও কিন্তু টাকা লাগে। তার একটা বাড়ির মধ্যে সে থাকে, তার সন্তানদের পড়াশোনা করাইতে হয়, তার নিজের চিকিৎসা লাগে, তার অর্থনৈতিক অবস্থা উন্নয়ন লাগে। শুধু একটা জায়গায় আসলে দেখবেন যে কোনো টাকা লাগে না। 30 বার ফোন দিয়েছে, ভাই আমি যে অমুক অনুষ্ঠানে বক্তৃতা দিলাম, সেটা কই ভাই, নিউজটা গেল না। আরে ভাই, আপনি উকিলের টাকা দিয়া জামিনে আসলেন, আপনি ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং বানাইলেন, আপনি ওই ছবি বানাইলেন, কাজী হায়াতকে দিয়া টাকা দিলেন, প্রডিউসার হইলেন আপনি, সেক্ষেত্রে টাকা কামাইলেন। ওই ছবির নিউজ করার জন্য আপনি তো সাংবাদিক জন্য টাকা দিলেন না, পত্রিকাটা হাওয়ায় ভাসে উঠে। আমি সেই সাংবাদিকদের প্রতিনিধি। আমি এখন থেকে 35 বছর আগে, হায়াত ভাই জানেন, আমি কিন্তু সিরাপের মেম্বার। আমি চলচ্চিত্র সহকারী পরিচালক হিসেবে আমি কাজ শুরু করেছিলাম, তখন আমি আজাদে কাজ করি। কিন্তু তখন আমাকে বলা হলো যে দেখো, তুমি পত্রিকার লোক, তুমি সিনেমায় কাজ করতে আসছো, তো তুমি তো সব ফাঁস করে দেবা পত্রিকায়, তোমার চোখ খোলা, কান খোলা, মুখ বন্ধ। আমি 16টা ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, কিন্তু আমি ডিরেক্টর হই না। এই যে আমার বন্ধু আমার পাশে আছে, বিপ্লব। এখন ব্যাপারটা হচ্ছে কি, ওরা ছবি বানাইছে, আমি ছবি বানাইনি। আমি সাংবাদিকতা নিয়ে কাজ করি। আমার সারা দেশে এখন 900 মেম্বার। আমি ভূমিকম্প করতে পারি সারা দেশে 1 ঘন্টার মধ্যে, কারণ 900 সাংবাদিক সবাই ক্রাইম রিপোর্টার। যে পত্রিকা বলেন, যে টেলিভিশন বলেন, যে অনলাইন বলেন, যে পোর্টাল বলেন, সব জায়গায় আমার লোক আছে। আমি সাংবাদিকতাকে ধরে রেখেছি। আমি ছবি বানাইতে জানি। দিতি এবং সুব্রত প্রথম ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম আমি। বাধা দেবে, কিন্তু আপনার টার্গেট থাকবে কি, যে আপনি আমি সোজা রাস্তায় যাবো। তারপরেও আল্লাহ আপনাকে দেখবেন ওই সোজা রাস্তায় সফলতা আসবেই। আর সফলতার জন্য আমি 1 বছর সাধনা করে যেমন বুলবুল স্যাররা আজকে আনতে পারছি, মেইল পাঠায় তিনি বাংলাদেশের রেভিডেন্স যোদ্ধা তৈরি করে। আমরা তো বিদেশে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়, কিন্তু ওনার প্রশিক্ষণে যে একটা টাকাও লাগে না, লাগলে আমাকে কল দেবেন। আমার এখানে যারা আছেন, 1 মাস তার প্রশিক্ষণ নিতে পারলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি বাংলাদেশেই রেভিডেন্স যোদ্ধা হবেন। আর কাজী হায়াত স্যারের কথা কি বলবো, তিনি তাকে যদি আপনারা ফলো করেন, বাংলাদেশের যে ছবিগুলি হয়, আপনারা ছবি কিন্তু সব দেখা লাগবে না। একটা ছবি দেখেন, অন্য মানুষ। এই অন্য মানুষ ছবিটা যে দেখছেন, আপনার দ্বিতীয়ত ছবি লাগে না। ওই অন্য মানুষটা কি এবং কি বুঝাইছে, আমরা তো নাচ গান দেখেই মনে করেছি যে ছবিটা অনেক ভালো হয়েছে, কিন্তু সে যে অন্য মানুষ কি কারণে, আমরা কিন্তু সবাই অন্য মানুষ, আমরা কিন্তু চলে যাব অন্য মানুষ। আমি আসলে স্যার আছে বলে অনেকে ভাববেই না, অন্য মানুষটা যখন তাকে হত্যা করার কথা, নিজের কথা নিতে বলছে,
যে শুট মি, আমাকে গুলি করো। তখন যে যাকে ভালোবাসতো সে বলছে কেন? কয় আমি কিন্তু তোমাদের জগতের নামে অন্য মানুষ, আমরা কিন্তু সবাই অল্প সময়ের জন্য অন্য মানুষ। তবে ওই ছবিটা যদি দেখে ফলো করেন, বাংলাদেশের কোন ছবি লাগবে। আর যিনি প্রধান অতিথি হিসেবে আছেন শেরে বাংলা